বছরটা যেন এবার শুরু করলো অজিত, অর্থাৎ থালা অজিত। থালা অজিতের অলরেডি বিদ্যামূর্তি ছবিটা ব্লকবাস্টার হিট হয়ে গেছে। তো এক্স্যাক্টলি সেই বক্স অফিস কালেকশন চলতে চলতেই থালা অজিত কিন্তু গুড ব্যাড আগলির টিজার বা ট্রেলার্স করে দিল, যেটা 10th এপ্রিল আমাদের আসছে। এবং 10th এপ্রিল কিন্তু সরাসরি ক্ল্যাশ করছে ধনুষের বহুল প্রতীক্ষিত অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টর সিনেমা ইডলি কড়াইয়ের সাথে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমবার প্রায় ধনুষ এবং থালা অজিত মুখোমুখি ক্ল্যাশে আসছে। তো যদিও বছরটা শুধুমাত্র থালা অজিতের নয়, বছরটা ধনুষেরও, কারণ ধনুষের এবছর বড় বড় ছবি রিলিজ আছে। ইডলি কড়াইয়ের পরেই ধনুষের কুবের রিলিজ আছে, মাঝখানে তেরে ইশক মে রিলিজ আছে, যেটা রান 2 আমরা জানি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবছরটা কাটে কা টক্করের একটা জায়গা তৈরি হচ্ছে আস্তে আস্তে। কারণ এই বছরের যে ক্ল্যাশগুলো ছিল, সেই ক্ল্যাশগুলোর মানে বড় ক্ল্যাশগুলোর মধ্যে থেকে কিন্তু ফার্স্ট বড় ক্ল্যাশ কিন্তু এবার এইখান থেকে শুরু হবে, এই 10th এপ্রিল 2025 থেকে। কারণ থালা অজিত ভার্সেস ধনুষের একটা প্রথম বড় ক্ল্যাশ। তো এক্স্যাক্টলি সেটার বিষয়ে পরে আসছি। যাই হোক, আধেক রবিচন্দ্রন একজন শুধু পরিচালক। অধেক রবিচন্দ্রন কিন্তু একজন অভিনেতা, একজন গায়ক, একজন চিত্রনাট্যকার, ডিরেক্টর, সব কিছু। একটা বাচ্চা ছেলে, কিন্তু সে অনেক কিছু করে। তো এক্স্যাক্টলি সেই বাচ্চা ছেলেটার ওপর ভরসা করেই এবার কিন্তু থালা অজিত তার আপকামিং সিনেমা নিয়ে আসছে, যেটার নাম গুড বাই ডাগলি, যেটার টিজার আমরা দেখলাম। এবং টিজারের মধ্যে থালা অজিতকে বহুদিন পর সেই কালো চুল এবং কালো দাড়িতে দেখলাম, যেটা আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে বা কিছু বছর আগেও আমরা থালা অজিতকে দেখেছি। তো থালা অজিত মানে এখন যে প্রেজেন্ট লুকস, যে তার সাদা চুল, সাদা দাড়ি, বা কখনো কখনো চুলটাই সাদা থাকবে, দাড়িটা থাকবে না, গোঁফ থাকবে সাদা। তো এক্স্যাক্টলি সেইখান থেকে বেরিয়ে গিয়ে এখন মানে এই গুড বাই ডাগলিতে তার যে লুকস, তার যে প্যাটার্ন, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার ভোকাল, তার এখানে ডায়ালগ থ্রোয়িংটা কিন্তু অনেক বেশি চাপা, যেটা আমরা বিদ্যামূর্তির ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। তো এখানে তার ডায়ালগ যে থ্রোয়িং, এই ডায়ালগ থ্রোয়িং এর মধ্যে তার যে গলার যে ওয়েট, এই ওয়েটটাকে যেন আলাদাভাবে অটো টিউন করা হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবির যে অ্যাকশন পার্ট এবং মাস যে প্রেজেন্টেশন থালা অজিতের, সেটা আধেক রবিচন্দ্রন খুব সুন্দরভাবে ধরছে। কারণ ঘটনা হচ্ছে, আধেক রবিচন্দ্রনের কাছ থেকে এই ধরনের ছবি পাওয়ার আশা খুব কম থাকে। কারণ তার যে ছবিগুলো ছিল এর আগে, যে ডিরেক্টেড বা স্ক্রিপ্টেড ছবিগুলো ছিল, সেগুলো একটুখানি রোমান্টিক বেস বা সফট ঘরানার। সেখানে দাঁড়িয়ে আর 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 কোনো বড় স্টার সেরকম ছিল না। কিন্তু ঘটনা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু থালা অজিতের মতন একজন মেগা স্টারকে নিয়ে এত বড় ক্যানভাসে, এত বিগ ক্যানভাসে এত বড় মাপের একটা ছবিকে প্রেজেন্ট করতে যাচ্ছে, এইটার জন্য আধেক রবিচন্দ্রনকে একটা কনগ্রাচুলেশন। কেননা সত্যি কথা বলতে এগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে হয় না। আমাদের ইন্ডাস্ট্রিতে এরকমভাবে হয় না। আমাদের ইন্ডাস্ট্রিতে অন্যভাবে সব কিছু হয়, যে আলটিমেটলি কারোর একটা কনসেপ্ট ভালো থাকলে, কারোর একটা স্ক্রিপ্ট ভালো থাকলে, তাকে একজন স্টার তাকে প্রমোট করে না, তাকে তার প্রিভিয়াস দেখে যে কি হচ্ছে না হচ্ছে, সে আগে কি করে আসছে। আরে ভাই, আগে খাজা ছবি করে এসছে, আগে কিছু করেনি, কিন্তু সে তো নতুন কনসেপ্ট নিয়ে কাজ করতেই পারে। তো এক্স্যাক্টলি এগুলো সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির স্টাররা ভাবে না। সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির স্টাররা ভাবে যে হোয়াট ইজ দ্য কনসেপ্ট, স্ক্রিপ্ট কি বলছে, এবং সে কিভাবে ছবিটাকে দেখছে, এবং সে কিভাবে প্রেজেন্ট করতে চাইছে, তার সাথে আলোচনা করে, বারবার আলোচনা করে, একটার পর একটা মিটিং করে। মিটিং করার পর গিয়ে কিন্তু তাদের এই লেভেলের মাস মাসালা মুভি প্রেজেন্ট হয়, যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হয় না। তো এক্স্যাক্টলি বারবার এই ক্ষোভটা থেকেই যাবে। সেই কারণেই অন্যান্য ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি ওই একটা দুটো ছবি হিট করছে, বাদ বাকি ছবিগুলো কিন্তু সেরকমভাবে অ্যাভারেজই থেকে যাচ্ছে। তো যাই হোক, হোয়াট এভার, বাদ দিন। তো এবছরটা থালা অজিতের বছর যেন কোথাও ধীরে ধীরে হয়ে উঠছে। থালা অজিতের আপকামিং আরেকটা সিনেমা আসবে এই বছরের শেষের দিকে। তো ধনুষের সাথে ইডলি কড়াইয়ের একটা ক্ল্যাশ থাকছে। ইডলি কড়াইয়ের ট্রেলার টিজারের জন্য এবার ওয়েট থাকলো। এবং অবশ্যই থালা অজিত এবং আধেক রবিচন্দ্রন, এবং থালা অজিত শুধু একা আসছে না, আরেকবার তৃষা কৃষ্ণন আসছে। বিদ্যামূর্তির পরেও থালা অজিত, তৃষা কৃষ্ণন আরেকবার জুটি বাজছে। তো এক্স্যাক্টলি তিনজনের জন্যই আরেকটা উইশ। এবং অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।